একটি পুরনো ছাদ ঘরে, যেখানে ধুলো আর অদ্ভুত সাইলেন্স ভর করেছে, একটি ছোট্ট মেয়ে লীলা আবিষ্কার করল একটি রহস্যময় মানচিত্র। ঘরটি পুরনো বই, মাকসার জাল আর সেকেলে আসবাবপত্রে ভরা, কিন্তু তার হাতে যে মানচিত্রটি এসেছে তা ছিল অন্যরকম। এর পুরনো গায়ে একটি সোনালী আভা ছিল, যেন নিজেই জীবিত। মানচিত্রটির আভা ঘরটিতে আলো ছড়িয়ে পড়ে আর লীলার মুখে প্রতিফলিত হয়। তিনি জানতেন এটা তাকে কোথাও নিয়ে যাবে, এক নতুন পথ, নতুন এক অ্যাডভেঞ্চারের দিকে। মানচিত্রটির অনুসরণ করতে হলে তাকে সাহসী হতে হবে, কৌতূহলকে সঙ্গী করে তাকে পথে নামতে হবে। রাতের অন্ধকারে লীলা চাঁদের আলোকে পথ প্রদর্শক করে বেরিয়ে পড়ে। তার পেছনে ঘরটি নির্বাকভাবে দাঁড়িয়ে থাকে। বনের সীমানায় পৌঁছানোর পর লীলা অনুভব করল, এই যে ফরবিডেন ফরেস্ট, সেখানে প্রবেশ করা সহজ কাজ নয়। গাছগুলির বিশাল শাখাগুলি আকাশে বিছানো, যেন পৃথিবীর সবচেয়ে পুরনো রহস্যগুলির শিক ছড়িয়ে পড়েছে। বনটি যেন এক অদৃশ্য শক্তির অধীনে, আর সেই শক্তি সবকিছু আবৃত করে রেখেছে। গাছগুলির ত্বক মসৃণ, পাতাগুলো মোটা, আর সেগুলোর মধ্যে অদ্ভুত আভা বয়ে চলেছে। পথের পাশে ঝলমল করে উড়ে বেড়াচ্ছে লাইট অর্বস, যেন কেউ তাকে সঙ্গী করছে, পথের দিশা দেখাচ্ছে। লীলা জানত তাকে এখানে গভীরে প্রবেশ করতে হবে, আর কিছু অজানা তার অপেক্ষায়। একই সময় পেছন থেকে একটি শব্দ শুনতে পেল সে। হঠাৎ এক রূপালী শিয়াল তার সামনে এসে দাঁড়াল। তার শরীরের রং ছিল একদম রূপালী, আর চোখে ছিল সোনালী আলো। শিয়ালটি খুব শান্তভাবে কথা বলতে শুরু করল, যেন তার ভাষা কোনো পুরনো গাছ বা নদীর ভাষা। তুমি মানচিত্রটি পেয়েছ? জানো কি এর রহস্য? তুমি জানো কোথায় নিয়ে যাবে এটা? শিয়ালের কণ্ঠ মিষ্টি কিন্তু রহস্যময়। লীলা কিছুটা চমকে উঠে, কিন্তু তার আগ্রহ তাকে আরো কাছে নিয়ে আসে। শিয়ালটি তাকে পথ দেখাতে সাহায্য করবে, তার মনে ছিল এমন কিছু। শিয়ালটি বলল, তুমি যদি সত্যিকারের সাহসী হও, তাহলে এই বন তোমার সঙ্গে চলবে। আর একটু এগিয়ে যাওয়ার পর লীলা একটি সুন্দর সরোবরের কাছে পৌঁছায়, যার পানি ছিল স্বচ্ছ এবং শান্ত। সেখানে একটি প্রাচীন পাথরের স্তম্ভ দাঁড়িয়েছিল, যার উপর একটি উজ্জ্বল কম্পাস রাখা ছিল। এটি ছিল এক বিশেষ বস্তু, যা কখনো অদৃশ্য হয়ে যেত, আবার কখনো এমনভাবে জ্বলত যেন এটি কোথাও কোনো রহস্যের সন্ধান দেয়। লীলা তার হাত বাড়িয়ে দেয় এবং কম্পাসটি স্পর্শ করে। কম্পাসের সোনালী আভা সমস্ত বনকে আলোকিত করে, যেন তার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে। ঠিক তখন সবকিছু বদলে যেতে শুরু করল। এক গভীর গুহার দিকে টান অনুভব করল লীলা। সেখানে ছায়াগুলি এক ভিন্ন শক্তি সৃষ্টি করছে। কিন্তু লীলা জানত তার বুক থেকে একটি শক্তিশালী আলো বের হচ্ছে, যা তাকে এই অন্ধকারকে দূর করতে সাহায্য করবে। সে দৃঢ়ভাবে দাঁড়ায়, তার চোখে সাহস, তার অন্তরে বিশ্বাস। গুহার মধ্যে প্রবেশের পর লীলা একটি পুরনো পাথরের লিখন দেখতে পায়। এটি ছিল প্রাচীন যুগের কোন রহস্যের চিহ্ন, যা আজও বহন করছে পৃথিবী। তার সামনে দাঁড়িয়ে লীলা উপলব্ধি করে তার যাত্রা এক নতুন লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। তার হাতে থাকা কম্পাস যেন তাকে পরবর্তী পর্বে নিয়ে যাবে। লীলা জানে সে এখন ফরবিডেন ফরেস্টের একজন রক্ষক, আর তার অভিযান এখনো শুরু হয়নি।